গল্পের শুরু হয় রাশিয়ার এক প্রাচীন এবং গভীর জঙ্গল থেকে। এই জঙ্গলের ঠিক মাঝখানে রয়েছে একটি রহস্যময় লেক। একদিন রাতে সেই লেকের পানি ভেদ করে উপরে উঠে আসে কয়েকটা জলডাইনি আর ৩ শয়তান জলপরী। শয়তান জলপরীরা তাদের কালো জাদুর শক্তি দিয়ে ওই জলডাইনিদের বিশেষ কিছু নির্দেশনা দেয়। এর পরের দিন সেই একই জঙ্গলে ঘুরতে আসে এক যুবক ও তার গার্লফ্রেন্ড। তারা যখন গাছের নিচে দাঁড়িয়ে নিজেদের মধ্যে রোমান্টিক সময় কাটাচ্ছিল, ঠিক তখনই পুরো জঙ্গল ঘন ধোঁয়ায় ঢেকে যায়। চোখের পলকে যুবকের গার্লফ্রেন্ড সেখান থেকে উধাও হয়ে যায়। হতভম্ব হয়ে যুবকটি যখন ধোঁয়ার মধ্যে তার প্রেমিকাকে খুঁজছিল, তখন সে সেখানে অন্য একটা মায়াবী মেয়েকে দেখতে পায়। মেয়েটি তাকে নিজের দিকে আকর্ষণ করে এবং পেছনে পেছনে আসতে বলে। যুবকটির নিজের উপর আর কোনো নিয়ন্ত্রণও ছিল না, তাই সে মোহের ঘোরে মেয়েটার পেছনে পেছনে ছুটতে শুরু করে। মেয়েটি দৌড়ে গিয়ে লেকের পানিতে নেমে পড়ে এবং যুবকটিও সম্মোহিত অবস্থায় লেকে নেমে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আরও কয়েকটা জলডাইনি লেক থেকে বেরিয়ে এসে যুবকটিকে জড়িয়ে ধরে এবং তার শরীর থেকে সমস্ত শক্তি শুষে নিয়ে পানির নিচে ডুবিয়ে দেয়। ওদিকে বাকি জলডাইনিরা যুবকের প্রেমিকাকে ঘিরে ধরে, বলে, তুমিও তোমার বয়ফ্রেন্ডের মতোই স্বার্থপর আর মিথ্যুক। আমাদের তোমাদের মতো মানুষদেরই শক্তির প্রয়োজন। ভিউয়ার্স, গল্পে যাওয়ার আগে জেনে নিন আজকের সিনেমা মাফাকা দ্য ট্রু মিথ। এটি একটি ডার্ক রোমান্টিক ফ্যান্টাসি ড্রামা ক্যাটাগরি মুভি। সিনেমাটি পরিচালনা করেছেন ইউক্রেনের বিখ্যাত নারী ডিরেক্টর কাতিয়া সাতসারিক। মুভিটি রিলিজ হয় 2026 সালের 22 ফেব্রুয়ারি। আইএমডিবি রেটিংয়ে কিছুটা কম হলেও বক্স অফিস ইনকাম কিন্তু একদম ফাটাফাটি। সিনেমাটির লোকাল বক্স অফিস কালেকশন প্রায় 2,17,00,000 ইউক্রেনীয় মুদ্রা, যা প্রায় 5,30,000 মার্কিন ডলারেরও বেশি। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আমি আসাদুজ্জামান আপনাদের সাথে আছি পুরো মুভি জুড়ে। চলুন তাহলে সরাসরি প্রবেশ করা যাক সিনে ছন্দের আজকের মূল আয়োজনে। এরপর ঘটনা শিফট হয়। এই ঘটনার ঠিক 2 দিন পর একদল স্টুডেন্টকে নিয়ে একজন সায়েন্সের প্রফেসর সেই জঙ্গলে এসে পৌঁছান। প্রফেসর তার স্টুডেন্টদের বলেন, এই জঙ্গলটি খুবই প্রাচীন এবং আমরা যেহেতু গাছপালা নিয়ে গবেষণা করছি, তাই এখান থেকে অনেক অদ্ভুত সব তথ্য পাওয়া যেতে পারে। জঙ্গলে ঢোকার আগে তারা কাছের একটা দোকান থেকে দরকারি জিনিসপত্র কিনতে থামেন। তখন দোকানের মালকিন তাদের সাবধান করে বলেন, যদি আপনারা জঙ্গলে ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে খুব সাবধানে থাকবেন, কারণ শোনা যায় এই জঙ্গলের রহস্যময় লেকে শয়তান জলপরী আর জলডাইনিরা থাকে। প্রফেসর এটাকে স্থানীয় লোককথা বলে উড়িয়ে দিলে মালকিন বলেন, না, এটা সত্যি। 4 বছরে একবার এমন একটা বিশেষ সপ্তাহ আসে যখন লেকের ডাইনিরা উপরে উঠে আসে এবং মানুষদের ভুলিয়ে লেকে নিয়ে যেয়ে মেরে ফেলে। আর দুর্ভাগ্যবশত এখন সেই সপ্তাহটাই চলছে। পরশুদিনও এখানে আসা এক প্রেমিক যুগল আর ফিরে আসেনি। কিন্তু প্রফেসর বা স্টুডেন্টরা তার কথায় বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে সরাসরি জঙ্গলের ভেতরে চলে যায়। সেখানে তারা তাঁবু খাটান এবং গবেষণার সুবিধার্থে চারপাশে সিসিটিভি ক্যামেরা দিয়ে সাজিয়ে নেন। রাত হতেই তাঁবুর ভেতরে ঘুমানো কয়েকজন স্টুডেন্ট অদ্ভুত ও ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে শুরু করে। পরদিন সকালে জয় নামের একজন স্টুডেন্ট ল্যাপটপ চেক করে দেখে যে কোনো ক্যামেরার কানেকশন পাওয়া যাচ্ছে না। রন নামের আরেক স্টুডেন্ট গিয়ে দেখে। আশ্চর্যের বিষয় হলো সবকটি ক্যামেরা রহস্যজনকভাবে ভেঙে পড়ে আছে। প্রফেসর বেশ অবাকই হয়ে যান। রন তখন নতুন ক্যামেরা কেনার জন্য গাড়ি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখন রনের সাবেক প্রেমিকা টিনা তার কাছে যাওয়ার জন্য বায়না ধরে, কিন্তু রন তাকে সরাসরি মানা করে দেয় এবং বলে তাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। আসলে টিনা খুব স্বার্থপর ছিল, আর কেউ তাকে প্রত্যাখ্যান করলে সে সহ্য করতে পারে না। এই পুরো ঘটনাটি গাছের আড়াল থেকে লুকিয়ে দেখছিল নীলি নামের এক জলডাইনি। রাত হলে রন যখন শহর থেকে ফিরছিল, তখন জঙ্গলের রাস্তায় হঠাৎ তার গাড়ির সামনে একটা বন্য শুয়োর চলে আসে। ওটাকে বাঁচাতে গিয়ে রন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে সজোরে ধাক্কা দেয়। এই মেয়েটি আর কেউ নয়, বরং স্বয়ং ডাইনি নিনি। দুর্ঘটনায় ঘাবড়ে গিয়ে রন গাড়ি থেকে নেমে অজ্ঞান মেয়েটিকে তোলার চেষ্টা করে। তখনই নিনি উঠে বসে। রন দেখে তার পা ভেঙে গেছে। এমন সময় আওয়াজ শুনে জঙ্গল থেকে আরও 2জন স্টুডেন্ট জয় আর পিটার সেখানে আসে। রন তাদের সাহায্যে নিনিকে ক্যাম্পে নিয়ে যায় চিকিৎসার জন্য,
কিন্তু তারা প্রফেসরকে ডাকতে যাওয়ার সাথে সাথেই নিনি জাদু বলে তার বাঁকা পা সোজা করে ফেলে। প্রফেসর এসে তার পায়ে মলম লাগিয়ে দেওয়ার পর সবাই যখন তার পরিচয় জিজ্ঞেস করতে থাকে, সে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। নিনি যখন লেকের কাছে ফিরে যায় তখন 3 শয়তান জলপরি লেক থেকে উঠে এসে তাকে জিজ্ঞেস করে, আজ কোনো খারাপ মানুষ খুঁজে পাওনি যাকে ডুবিয়ে তার শক্তি এই লেকের পানিতে ভরতে পারবে? নিনি বলে, সে একটা ছেলেকে দেখেছে যে একটা মেয়েকে কষ্ট দিয়েছে, কিন্তু তাকে স্বীকার করতে গিয়ে সে নিজেই গাড়ির ধাক্কা খেয়েছে। তখন এক জলপরি তাকে নির্দেশ দেয়, এই লেকে যত বেশি সম্ভব পুরুষের শক্তি ভরতে হবে, তাই যত দ্রুত পারো পাপী মানুষদের আত্মার শক্তি দিয়ে লেক ভরে দাও, কারণ আমাদের অনুষ্ঠানের এই বিশেষ সপ্তাহ শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই নির্দেশ পেয়ে নিনি আবারও জঙ্গলের দিকে রওনা দেয়। পরদিন রন যখন জঙ্গলে একা ঘুরছিল তখন নিনি তার সামনে আসে। রন নিনিকে দেখে বেশ খুশি হয়, কারণ সে মনে মনে তাকে পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু নিনি তাকে শিকার বানানোর জন্য চারপাশে সম্মোহনের ধোঁয়া ছড়িয়ে দেয়। রন বশীভূত হয়ে নিনির পেছন পেছন হাঁটতে থাকে। এমন সময় রন নিনির পিঠে একটা জ্বলজ্বল চিহ্ন দেখতে পায় এবং সেখানে হাত দিয়ে দেয়। সাথে সাথে নিনির শরীরে একটা শক লাগে এবং রনের সম্মোহন ভেঙে যায়। রন জিজ্ঞেস করে, তোর পিঠের এই জ্বলজ্বল চিহ্নটি কিসের? নিনি মিথ্যা বলে যে এটি একটি স্পেশাল ট্যাটু, যা মাঝে মাঝে জ্বলে ওঠে। এরপর সে আবারও রনকে সম্মোহিত করার চেষ্টা করে। ঠিক তখনই কিছু শিকারী সেখানে গুলি চালিয়ে একটি বন্য বিড়ালকে মেরে ফেলে। গুলির আওয়াজে রনের সম্মোহন আবারও ভেঙে যায় এবং সে নিজের নিয়ন্ত্রণ ফিরে পায়। শিকারীদের সাথে তর্ক করতে শুরু করে। এক শিকারী তাকে ধমক দিলে রন তাকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় এবং বলে, মানুষের মতো প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার সম্পূর্ণ অধিকার রয়েছে। নিনি মরা বিড়ালটা আর রনের এই রূপ মনোযোগ দিয়ে দেখছিল। শিকারীরা চলে যাওয়ার পর নিনি রনকে জিজ্ঞেস করে, তুমি এত ছোট প্রাণীর জন্য ওদের সাথে একা লড়াই করছিলে কেন? রন উত্তর দেয়, প্রাণ তো সবার মধ্যে আছে, তাই সবারই বেঁচে থাকার সমান অধিকার রয়েছে। রনের এই মানবিক কথা শুনে নিনি বেশ প্রভাবিত হয়। এরপর রন তাকে একটি গাছের উপরে বসিয়ে বলে, এই জঙ্গলের নিজস্ব একটা দুনিয়া আছে। গাছ আর প্রাণী না থাকলে জঙ্গলের কোনো অস্তিত্বই থাকবে না। নিনি তখন জিজ্ঞেস করে, তুমি যদি এতই ভালো হও তবে টিনা নামের ওই মেয়েটিকে কষ্ট দিলে কেন? রন বলে, সে খুব স্বার্থপর ছিল, আর যে মানুষের কষ্ট বোঝে না তার সাথে সম্পর্ক রেখে লাভ কি? রনের কথা শুনে নিনির ভুল ভেঙে যায়। সে বুঝতে পারে সে রনকে খারাপ মানুষ ভেবে ভুল করেছিল। রন আসলে চমৎকার একজন মানুষ। নিনিও রনকে পছন্দ করতে শুরু করে, কিন্তু সে তার আসল পরিচয় গোপন রেখে লেকে ফিরে যায়। লেকে ফিরে এসে তার বন্ধু ডাইনি ডেইজিকে বলে, যেই দিন থেকে আমরা এই লেকে ডুবে ডাইনি হয়েছি সেই দিন থেকে কোনো সুখ পাইনি, কিন্তু আজ ভালো মানুষের সাথে সময় কাটিয়ে আমার আবারও সুখের অনুভূতি ফিরে এসেছে। তখন অন্য ডাইনি বলে, সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো আমাদের কারোরই মনে নেই যে মানুষ থাকতে আমরা কে কেমন ছিলাম বা কেন এই লেকে ঝাঁপ দিয়েছিলাম। আমরা শুধু জানি মানুষদের শিকার করে প্রতিশোধ নিতে হবে। এরপর রাত হলে জল ডাইনিরা আবারও তাদের শিকার শুরু করে। এক ডাইনি এক স্টুডেন্টকে সম্মোহিত করে নিয়ে যেতে থাকে। ওদিকে একা বসে থাকা রন একটা অদ্ভুত আওয়াজ শুনে টর্চ নিয়ে সেদিকে এগোতে থাকে। বাকি ডাইনিরাও তাকে সম্মোহিত করার চেষ্টা করে। ডেইজি এইটা দেখে নিনিকে গিয়ে খবর দেয়। নিনি বলে, রনের মন খুব ভালো, তাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। নিনি লেক থেকে একটা বিশেষ জাদুকরি পাথর নিয়ে জঙ্গলে পৌঁছায় এবং বাকি ডাইনিদের বলে, এটা আমার শিকার, একে ছেড়ে তোমরা অন্য কাউকে ধরো। ডাইনিরা চলে গেলে নিনি রনকে চড় মেরে তার সম্মোহন ভাঙায় এবং তার হাতে সেই বিশেষ পাথরটি দিয়ে বলে এটা সব সময় নিজের কাছে রাখতে। রন কিছু জিজ্ঞেস করার আগেই নিনি তাকে একটা পাথরের আড়ালে লুকিয়ে দেয়। ঠিক তখনই 3 শয়তান জলপরি তাদের কালো জাদু দিয়ে নিনিকে শূন্যে ভাসিয়ে দেয় এবং জিজ্ঞেস করে, তুমি কেন ওই মানুষটিকে স্বীকার করলে না? নিনি বলে, কারণ সে কোনো খারাপ মানুষ নয়। এতে রেগে গিয়ে জলপরীরা নিনির মাথায় মানুষের প্রতি ঘৃণা ভরে দিয়ে বলে, সব মানুষই খারাপ, আর তাই তোমাকেও প্রাণ দিতে হয়েছে। যা বলা হচ্ছে সেটাই করো, না হলে তোমার সব স্মৃতি মুছে দেব। পাথরের আড়ালে লুকিয়ে রন এই সব কিছু দেখে ফেলে
এবং ভয়ে ওখান থেকে পালাতে শুরু করে। নিনি তার পেছন পেছন গিয়ে তাকে থামায়। রন জাদুকরি পাথরটি দেখিয়ে বলে, তুমি একটা জল ডাইনি, আমাকে মারার নাটক করছিলে। নিনি তখন রনকে শান্ত করে পুরো সত্যটা খুলে বলে। সে বলে, আমরা সত্যি জানি না মানুষ হিসেবে আমরা কে ছিলাম। আমরা শুধু জানি খারাপ মানুষদের থেকে প্রতিশোধ নিতে হবে। কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার মনে সুন্দর অনুভূতি জেগেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। নিনি আরও জানায় যে যেসব মেয়েরা দুঃখে এই লেকে ডুবে মারা যায়, দুষ্টু জলপরীরা লেকের শক্তি দিয়ে তাদের একটি অস্থায়ী ডাইনি শরীর দেয় এবং নিজেদের স্বার্থে ব্যবহার করে। আগামীকাল এই বিশেষ সপ্তাহের শেষ রাত, আর কাল রাতে লেকে মৃত্যুর তাণ্ডব হবে। তাই নিনি রনকে তার বন্ধুদের নিয়ে কাল সকালেই জঙ্গল ছেড়ে চলে যেতে বলে। রন তখন বলে, জলপরীরা তোমাদের স্মৃতি মুছে দিয়ে ঘৃণা আর প্রতিশোধের ভাবনা দিয়ে তোমাদের কন্ট্রোল করছে। লেকের পাশে একটা ডুবে যাওয়া গ্রাম আছে, হয়তো তুমি ওখানকারই মেয়ে। পরদিন নিনি লেকের নিচে সেই ডুবে যাওয়া গ্রামে যায় এবং একটা ঘরের ভেতর থেকে তার নিজের পুরনো একটা লকেট খুঁজে পায়। লকেটটা ছোঁয়া মাত্রই তার মৃত্যুর আগের সব স্মৃতি মনে পড়ে যায়। সে একসময় খুব সুখী একজন মেয়ে ছিল, কিন্তু তার প্রেমিক তাকে অন্য একটি মেয়ের জন্য ধোঁকা দেয়। সেই দুঃখে সে লেকের পাড়ে এলে দুষ্টু জলপরীরা তাকে ভুল বুঝিয়ে লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। সত্যিটা জানতে পেরে নিনির মনে আবারও বেঁচে থাকার ইচ্ছে জাগে। সে শয়তান জলপরীদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দেয়, আমি আমার অতীত ফিরে পেয়েছি। তোমরা দুঃখী মেয়েদের ভুল বুঝিয়ে ডাইনি বানিয়ে নিজেদের জন্য মানুষের শক্তি চুরি করো। আজ থেকে আমি আর কোনো মানুষকে স্বীকার করব না। এই কথা শুনে জলপরীরা প্রচণ্ড রেগে যায়। যেহেতু আজই শেষ রাত, তাই তারা রন ও নিনিকে শেষ করার জন্য এক ভয়ঙ্কর চাল চালে। তারা এক ডাইনিকে নিনির রূপ দিয়ে রনের কাছে পাঠায়। রন তাকে আসল নিনি ভেবে তার তাঁবুতে নিয়ে যায়। ওদিকে জলপরীরা আসল নিনিকে নিয়ে এসে দেখায় যে রন অন্য এক মেয়ের সাথে, যে আসলে টিনার রূপ নেয়া ডাইনি ছিল, ঘনিষ্ঠ হচ্ছে। নিনি তা দেখে ভাবল রনও বাকি পুরুষদের মতোই প্রতারক। সে মারাত্মক কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে চলে যাওয়ার সময় কিছু শিকারী তাকে ঘিরে গুলি চালায়। চরম মানসিক কষ্টে থাকা নিনি রাগে অন্ধ হয়ে তার ভয়ঙ্কর ডাইনি রূপ ধারণ করে এবং সব শিকারকে একে একে মেরে ফেলে। ওদিকে রনের বন্ধু জাদুকরি পাথরের সাহায্যে রনের তাঁবুতে এসে ডাইনির মুখোশ খুলে দেয় এবং রনের সম্মোহন ভেঙে যায়। রন বুঝতে পারে এটা জলপরীদের চাল ছিল এবং তারা নিনির মনও ভেঙে দিয়েছে, যাতে সে নিজের অস্তিত্ব নষ্ট করে ফেলে। ঠিক তাই হচ্ছিল। জলপরীরা নিনিকে উস্কিয়ে দিয়ে তার ডাইনি শরীর গলানোর প্রক্রিয়া শুরু করে দেয় এবং জাদুর ধোঁয়া দিয়ে পুরো ক্যাম্পের সবাইকে সমাহিত করে লেকের দিকে টেনে নিয়ে আসতে থাকে। রন জাদুকরি পাথরটা নিয়ে লেকের তীরে এসে জলপরীদের চ্যালেঞ্জ করে এবং নিনির খোঁজে লেকের পানির নিচে নেমে যায়। নিচে গিয়ে সে দেখে নিনির ডাইনি শরীর পুরোপুরি গলে গেছে এবং তার দুঃখী আত্মা সেখানে দাঁড়িয়ে রয়েছে। রন নিনির আত্মার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে যে সে সত্যি তাকে কতটা ভালোবাসে এবং এটা যে জলপরীদের চাল ছিল তা বুঝিয়েও বলে। সত্যটা জানতে পেরে নিনির আত্মা শান্তি পায় এবং সত্যিকারের ভালোবাসার শক্তিতে নিনি আবারও আস্তে আস্তে মানুষ হিসেবে বেঁচে ওঠে। কিন্তু দুর্ভাগ্যবশত নিনিকে বাঁচাতে গিয়ে পানির নিচে দম আটকে রন মারা যায়। নিনি রনের মৃতদেহ উপরে নিয়ে আসে। তখন সূর্য ওঠার ঠিক আগ মুহূর্ত, অর্থাৎ জলপরীদের শক্তির শেষ সময়। নিনি বাকি ডাইনিদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, জলপরীরা তোমাদের স্মৃতি মুছে তোমাদের দাস বানিয়ে রেখেছে, নিজেদের অতীত মনে করো। সব ডাইনি তখন তাদের অতীত মনে করতে শুরু করে এবং জলপরীদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে যায়। নিনি তখন লেকের সমস্ত অবশিষ্ট শক্তি শুষে নিয়ে রনের মুখে লাগিয়ে দেয়, যার ফলে রনের আত্মা তার শরীরে ফিরে আসে এবং সে অলৌকিকভাবে বেঁচে ওঠে। নিনি তখন জলপরীদের বলে, আজ সপ্তাহের শেষ দিন হলেও তোমরা অনুষ্ঠান সম্পন্ন করতে পারোনি, তাই এখন থেকে তোমাদের আগামী 4 বছর লেকের নিচে শক্তি ছাড়াই কষ্ট পেতে হবে। ঠিক তখনই সূর্য উঠে যায় এবং এক অদৃশ্য শক্তিতে 3 শয়তান জলপরী আর বাকি ডাইনিরা লেকের অতল গভীরে তলিয়ে যায়। ক্যাম্পের বাকি মানুষগুলো সম্মোহন থেকে মুক্ত পেয়ে বেঁচে যায় এবং তারা দ্রুত নিজেদের মালপত্র গুছিয়ে সেই ভয়ঙ্কর জঙ্গল ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এইভাবেই এই রোমাঞ্চকর সিনেমাটির সমাপ্তি ঘটে। ভিউয়ার্স,
আপনি যদি হলিউডের টুলাইট মুভি বা ডার্ক ফ্যান্টাসি লাভ স্টোরি পছন্দ করেন, তবে ইউক্রেনীয় লোককথা বা রূপকথার উপর ভিত্তি করে বানানো এই ভিজুয়ালি সুন্দর সিনেমাটি আপনার একবার হলেও দেখা উচিত। চিত্রনাট্য কিছুটা দুর্বল হলেও এর মিউজিক এবং ডার্ক ফ্যান্টাসি লুক আপনাকে স্ক্রিনের সামনে ধরে রাখবে।